আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের উত্তর অঞ্চলে আসলে ভুট্টা কীভাবে চাষ করা হয়। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা এখানে কীভাবে ভুট্টাগুলো চাষ করতেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আমাকে বলা লাগবে না। আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আমাদের উত্তরবঙ্গে আসলে উত্তর অঞ্চলে আমরা কীভাবে ভুট্টা চাষ করি আপনারা সেটা দেখতে পারবেন। তো আমরা একটা নড়ি নিয়েছি, মানে মানে বাতা দিয়ে একটা খুঁটি বানিয়েছি, সেটা মাপে মাপে আসলে কতটুকু ফাঁকা দিব সেই ফাঁকাটা আমরা করতেছি। করার পর আপনার একটা বড় রশি নিয়েছি, এ মাথা থেকে ও মাথা নেওয়ার পর রশিতে কিন্তু আমরা কালার করে দিয়েছি। যতটুকু ফাঁকা ফাঁকা করে আমরা ভুট্টাগুলো গাড়বো, ঠিক আছে, ততটুকু কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা রং মেখে নিয়েছি। ওই রঙের মাঝখানে মাঝখানে কিন্তু আমরা ভুট্টাগুলো টিবিয়ে টিবিয়ে গাড়ি, ঠিক আছে। আর আজ থেকে কিছু বছর আগে কিন্তু আমরা নাঙ্গল দিয়ে ঘোষ টানার পরে সেখানে ভুট্টাগুলো ফেলে মুঞ্জে দিতাম। তো সেটা আর এখন করি না। এই যেগুলো ভুট্টা আমরা চাষ করতেছি আপনাদেরকে দেখাই একটু ভুট্টাগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভুট্টাগুলো আপনাদেরকে সব কিছু দেখাচ্ছে। আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই যে আমাদের ভুট্টা, আপনারা বলবেন আসলে ভুট্টা চাষে কী কী করলে আপনারা মানে আপনাদের অঞ্চলে আসলে কীভাবে ভুট্টা চাষ করা হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে। আর ভুট্টা চাষে কীভাবে কী করলে, কী কীটনাশক ব্যবহার করলে ভুট্টাগুলো ভালো হয়, কোন জাত ভালো না খারাপ, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। আমাকে আর কিছু বলা লাগবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ওই দেখুন আমরা কিন্তু রশিতে কিন্তু লাল কালারের রং করে নিয়েছি, ঠিক আছে। এই রঙে রঙে আমরা ভুট্টাগুলো টিবিয়ে টিবিয়ে কাটতেছি। আগে আমরা কিন্তু ট্রাক্টর দিয়ে আগে মাটিগুলো নরম করে নেওয়ার পরে কিন্তু ভুট্টাগুলো টিবিয়ে টিবিয়ে গাড়ি। জানি না আসলে আপনাদের ওদিকে কীভাবে ভুট্টাগুলো গাড়া হয়, আমাদের এদিকে আমরা এইভাবেই গাড়ি। কিন্তু আজ থেকে 4-5 বছর আগে আমরা কিন্তু নাঙ্গল দিয়ে কাটতাম, ঠিক আছে। তো এখন ট্রাক্টর আসার কারণে আমরা আর কি ওইভাবে গাড়ি নেই। দেখতেই পাচ্ছেন রং দেওয়া আছে, হাত দিয়ে কীভাবে টিবিয়ে টিবিয়ে কাটতেছে আপনারা সেটাও দেখুন। তো দেখতেই পাচ্ছেন আপনারা, মানে বেশি মানুষ লাগে না এখানে, 4-5 জন হলে আর কি খুব কম সময়ে ভুট্টাগুলো করা যায়। হাইব্রিড ভুট্টা শিবাম বাহাদুর। তো দেখতেই পাচ্ছেন শিবাম ব্র্যান্ড ভুট্টাগুলো আপনাদেরকে দেখায়। ধরো তো এটা একটু, তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। তো বন্ধুরা শেষে কিন্তু আপনারা এখানে কাটা টেনে দিতে পারেন, ঠিক আছে। আমরা কিন্তু এখানে কাটা যে বড়ের কাটাগুলো আছে সেগুলো কাটার পরে আমরা এখানে কাটাগুলো খেতে টেনে দিই, কারণ আমাদের হাত দিয়ে টিপি টিপে গাড়ি ওখানে অনেক মাটি পড়ে না। তো বড়ের কাটাগুলো টানলে সেটা সমান হয়ে যায়, সমান হয়ে ওই যে ভুট্টার কাছে মাটি পড়ে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন, দেখুন। তো এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে, এখন আমরা ভুট্টা চাষ করতেছি। মানে আমাদের উত্তরবঙ্গের সব জায়গায় ধান কাটার পরে আমরা এখানে ভুট্টাগুলো চাষ করি। তো দেখতেই পাচ্ছেন মাঠ কিন্তু পুরোপুরি ফাঁকা, অলরেডি সব ক্ষেত্রেই কিন্তু ভুট্টা চাষ করা হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে বলবো না। আপনাদের মন চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।